এই যে বললাম একটু আগে যে আজকে আপনি একটা বৈষ্ণবীয় শ্রাদ্ধের বা বাৎসরিক একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে আপনি এসেছেন, তাই না? আপনাকে আজকে এখানে যা কিছু খাওয়ানো হবে, প্রসাদ দেওয়া হবে, যজ্ঞ শিষ্টা সিনসন্তু মূর্চান্ত সর্বক্লিশ, যজ্ঞের অবশিষ্ট অন্ন যদি গ্রহণ করেন তাহলে কেবল আপনি পাপ থেকে মুক্ত হবেন। তা যজ্ঞের অন্ন, এই যে এখানে ভাগবত পাঠ হচ্ছে, একটা যজ্ঞ, ভগবানের ভোগ লাগলো, একটা যজ্ঞ, সাধু বৈষ্ণবের আগমন হয়েছে, তাহলে এটা একটা যজ্ঞস্থলী। তো বলছে এখান থেকে আপনি যা কিছু খাবেন প্রত্যেকবার আপনি পাপ থেকে মুক্ত হবেন, মুক্ত, বুঝছেন? তাহলে সর্ব অবস্থাতেই আমি পাপ থেকে মুক্ত হচ্ছি। কি কি কাজ করলে? আপনি হরিনাম করলে, আপনি ভগবানের প্রসাদ পেলে, আপনি দর্শন করলে আপনি পাপ থেকে মুক্ত হচ্ছেন, হ্যাঁ না? ভুজন্তেতে তু অগম পাপা যে পচন্তি আত্মকারণাৎ, যে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য রান্না করে ভোজন করবে, সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করবে। তাহলে আজকে যদি এই অনুষ্ঠানটা যদি মাছ মাংস দিয়ে হতো, তাহলে সেটা কি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হতো না? তাহলে যেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হবে না, সেটা তো আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য আমি রান্না করছি নাকি? তাহলে আমি কি খাইতাম প্রভু? কি খাইতাম? পাপ খাইতাম, হ্যাঁ না? আমি কিন্তু বলি নাই। তাহলে এখন আপনারা হিসাব করবেন, যে সমস্ত শ্রাদ্ধ ক্রিয়া কর্মাদি অনুষ্ঠানে মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ হচ্ছে বা বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে যে আসলে মানুষে কি খাচ্ছে, কি কর্ম? বলেন প্রভু আর আপনি আসবেন না বাড়িতে, আমাদের খাওয়া বন্ধ করে দিচ্ছে। বাস্তবতা এটাই যে আপনি আজকে ক্যান্সারের রোগী, আপনি বিভিন্ন রকম অসুখ বিসুখ আপনার শরীরে ঢুকছে কেন? বলছে যা শ্রাদ্ধ ক্রিয়াকর্ম দিয়ে আপনি খেতে যাচ্ছেন, যখন বৈষ্ণবীয় শ্রাদ্ধ ছাড়া ওই মাছ মাংসের শ্রাদ্ধ যখন আপনি খেতে যাবেন, তখন ওই আত্মার যত অসুখ বিসুখ পাপ রাশি আছে, আপনি ওই শ্রাদ্ধের কর্মাদি খেলে সেই অংশ আপনি প্রাপ্ত হবেন। যার জন্য দেখেন আমরা সমাজে কেউ সুখী না। সুখী একটা সময় ছিল ব্রাহ্মণ্য সংস্কৃতি, আচার্য বর্গ যারা ছিলেন তারা কি করতেন? রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিনা কারণে, আর্য যারা ছিল আর্য বংশের, আমরা কিন্তু আর্য থেকে এসেছি, আর্য, বিনা কারণে গাছের একটা পাতা তুলতেন না আর্যরা। আমি তো সেই আর্যদের বংশধর, আমি তো অন্য কারো বংশধর না। সেই আর্যরা কি করত? বিনা কারণে একটা পাতা পর্যন্ত তুলতো না, ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করত আর্য সমাজ। আজকে আমরা সেই আর্য পুত্র হয়ে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের খাদ্যদ্রব্য সব আমরা ভুলে গেছি। আমাদের মাথায় এখন আর কিছু নাই। আমরা এখন যা খাচ্ছি, আমাদের পার্শ্ববর্তী ধর্মের খাবার আমি খাচ্ছি, যেটা আর্য সমাজের খাবার না, সেটা আমি আজকে খাচ্ছি। যেটা আমার বাবা মার উদ্দেশ্যে যে আর্য সমাজ যে কাজ করত, আমি আজকে সেই সমস্ত ক্রিয়াকর্ম সব কিছু ভুলে গেছি, বুঝেছেন? আজকে একটা সমাজ, আমাদের সমাজ 16 আনার সমাজ যদি হিসাব করি, এই 16 আনার সমাজের একজন ব্যক্তি আছেন যিনি 16 আনার 8 আনা একা ভালো করতে পারেন। তিনি কে জানেন? কোন ব্যক্তি? কোন ব্যক্তি 16 আনার 8 আনা একজন ভালো করতে পারে সমাজে? সে কে? কে? একা একটা সমাজের 8 আনা ভালো সমাজ তৈরি করতে পারেন, একটা জাতির। এই সমাজে যত গুরুদেবরা আছেন, যারা দীক্ষা প্রদান করেন, যারা প্রচার করেন, যারা বিভিন্ন তাদের দীক্ষার ব্যক্তিদেরকে বাড়াচ্ছেন,
সমস্ত গুরুদেবরা যদি বলতেন এই হিন্দু সমাজে যারা বসবাস করে তারা প্রত্যেকে এই নিয়ম পালন করবে, তারপরে আমার কাছে এসে দীক্ষা গ্রহণ করবে, এই সমাজের অর্ধেক বেলা হয়ে যেত। মারামারি, হানাহানি, মানে রাগারাগি, একজনের সাথে আরেকজনের খারাপ ব্যবহার, খাদ্য বস্তু, এগুলো আজকে সাধুরা বলার দরকার হতো না।